যে কথাটা বলতেছিলাম, জান্নাতের বাকিতে ঢোকার সময় যে প্রথম কবরটা আছে, এই কবরটা হযরত উসমান গনি। বলে সুবহানাল্লাহ। হাদিসে আমরা যখন কবর জিয়ারত করার জন্য যাই, পাশে আমার ওস্তাদ ছিল, ওস্তাদকে বলেছিল, কি ব্যাপার হুজুর, এখানে যখনই আমি আসি এখানে দাঁড়ায় দেখুন আমার শরীরটা যেন কাঁপতে শুরু করে দেয়, কাঁপতে শুরু করে। কারণ কি? বলতেছে আপনি জানেন না এখানে কে ঘুমিয়ে আছে? এখানে ঘুমিয়ে আছে হযরত উসমান গনি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কে ঘুমিয়ে আছেন বলেন? কি নাম বললাম বলেন? হযরত উসমান গনি। হযরত উসমান গনি ঘুমিয়ে আছেন এই কবরের মধ্যে। এই কবরের মধ্যে উসমান গনি শুয়ে আছেন, 10,000 সাহাবা নিয়ে ঘুমিয়ে আছেন। সম্মানিত হাজিরিন, এই যে এখানে ঘুমিয়ে আছেন উসমান গনি, তার নাম শুনলে অনেকে ভয় পেয়ে যায়। ও হাদিসে একটা শরীরে থরথর করে কাঁপা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 154 নম্বর আয়াত 2 নম্বর পৃষ্ঠা, এটা 12 নম্বর লাইনের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ইসলামের মধ্যে যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা হচ্ছে জীবিত। তারা কি বলেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন শরীফ নাযিল হয়েছিল, উসমান গনি কোরআন শরীফ দেখতেছিলেন, এমন সময় পিছন দিক থেকে কাফের এসে উসমান গনিকে শহীদ করে দিয়েছে। বলেন, শহীদ করে দিয়েছে। মারা গেলেন এমন অবস্থায়, ওই যে যখন শহীদ করলো তার শরীর থেকে রক্ত বের ছিটকে গেল এবং ওই কোরআনের পাশে, কোরআনের পাতার মধ্যে রক্ত লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে, মদিনার মধ্যে এখন কোরআন শরীফ আছে, সুন্দরভাবে কাঁচের মধ্যে ওই কোরআন শরীফ এখনো আছে। এই জন্য বলা হয়েছে এই কবরের মধ্যে যে আছে উসমান গনি, তার লাশ এখনো জিন্দা। বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উসমান গনি এখনো জীবিত আছেন, উসমান গনি এখনো জীবিত আছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল বলছেন, আমি হচ্ছে ধনী আর সবাই হচ্ছে ফকির। কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন। আল্লাহ পাক কি বলতেছেন? একমাত্র ধনী কে? আল্লাহ। আর আমরা সবাই কি? ফকির। আমরা কি বলেন? ফকির। আর আল্লাহর নবী বলেন, ইল্লা উসমান গনিয়্যুন, একমাত্র ধনী হচ্ছেন দুনিয়াতে উসমান গনি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কি? একমাত্র আমি ধনী, সবাই ফকির। আর আল্লাহ রাসূল কি বলেছেন? একজন ধনী আছে আসমানে আর একজন ধনী আছে কোথায়? জমিনে। সাহাবা একরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল কোরআনের মধ্যে বলেছেন একমাত্র ধনী আল্লাহ আর সবাই ফকির, আর আপনি বলতেছেন কি ব্যাপার উসমান গনি ধনী জমিনের মধ্যে? আল্লাহ বলেন, আমি বসে আছি এমন তো অবস্থায় এক সাহাবা আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কয়েকদিন ধরে মানে আর আছে, আমার পেটে কোনো খাবার নেই, আমাকে কিছু খাবার দেন। আল্লাহর নবী কি করলো? তার শরীর থেকে জামা মুবারক উপরে ছেড়ে দেখাই দিল, তার পেটের মধ্যে পাথর বাঁধা আছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল পেটে কি বাঁধা আছে? পাথর। অনাহার, খাবার নেই। আর আমরা কোন আল্লাহর বান্দা বলতে পারবেন আমি 2 সন্ধ্যা না খাই, মানে 2 সন্ধ্যা খাই না, সকালও খাই না, দুপুর খাই না, এমন কি আল্লাহর বান্দা বলতে পারবেন? 6 মাসের মধ্যে কোন যে একদিন, সারা বছরে একদিন বলতে পারবেন? শুধু আমরা রমজান মাসে রোজা রাখি, সারাদিন না খাই, তাই তো বলেন? রোজা ফরজ। রোজা কি বলেন? ফরজ। আল্লাহ রাসূলের পেটে পাথর বাঁধা আছে। ওই সাহাবা কি করলো? মন খারাপ করে চলে গেল। আল্লাহ রাসূল ডাক দিল, ওই সাহাবা, এখানে আসো আসো। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ডাক দিলেন কেন? আপনার পেটে তো পাথর বাঁধা, আপনি আমাদের কি দিবেন? আপনাকে যেন সহযোগিতা চেয়েছিলাম, কিন্তু আপনি কি দিবেন? আল্লাহ নবী ডাক দিলেন, আলী রে, হে আলী, এখানে আসো। হযরত আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক, আমি উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আপনি কি বলবেন? আপনি যেই জন্য ডেকেছেন, আমি তো 2-3 দিন ধরে অনাহারে আছি, আমি আপনার ওই উম্মতরে কি দিব? সাহাবারা, আমি কি দিব? আমিও তো অনাহারে আছি।
আল্লাহ রাসূল বলতেছেন, যাও একটা কাগজ নিয়ে আসো, ওই কাগজের মধ্যে একটা চিঠি লেখো। চিঠি লেখো, কি লেখো বলেন? চিঠি লেখো। আর চিঠির মধ্যে লেখো 2000 টাকা। কি লিখতে বলছে? 2000 টাকা লেখো। 2000 টাকা লিখলো, আর চিঠির নিচে লিখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে একটা চিঠি লিখলো একটা কাগজের মধ্যে। কি লিখলো বলেন? চিঠি লিখলো। আর চিঠি লিখে এখানে 6000 টাকা লিখলো, 2000 টাকা। আর নিচে কার নাম লিখছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম লিখছে। নাম লিখে বলতেছে, যাও যাও এই চিঠিটা নিয়ে যায় উসমান গনির দিবা। কারে দিবা? উসমান গনি। উসমান গনির কাছে গেলে যায় দেখতেছে উসমান গনি এত টাকা পয়সার মালিক ছিল, তার একটা ক্যাশিয়ার ছিল টাকা হিসাব রাখার জন্য। কি ছিল বলেন? হিসাব রাখার জন্য ক্যাশিয়ার ছিলেন। হিসাব রাখার জন্য ওই ব্যক্তি, ওই সাহাবা গেলেন, যাই দেখতেছেন ক্যাশিয়ারের সাথে উসমান গনি ঝগড়া করতেছে। কি করতেছে? ঝগড়া করতেছে। কারণ সে হিসাব মিলাইতে পারে না, 4 আনা পয়সার হিসাব মিলে না। কয় পয়সা বলেন? 4 আনার হিসাব মিলছে না, ঝগড়া করতেছে। এই বেটা, তোর আমি প্রত্যেক মাসে বেতন দেই, আর 4 আনা হিসাব মিলাতে পারছ না। 4 আনা পয়সা কোথায় নিয়ে গেছিস? হিসাব ভালো করে। ওই সাহাবা তো চমকে যায়, যে বেটা 4 আনা পয়সার হিসাব ছাড়ে না, আমার 2000 টাকা দিবে? আমার 2000 টাকা দিবে না। সে ফেরত আসছে, আয়েশা আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দিতে পারবেন না ভালো, কিন্তু আপনি কোন গিফটটার কাছে আপনি পাঠিয়েছেন যে গিফটটা 4 আনার হিসাব ছাড়ে না? কি বলতেছে? ওই গিফটটা 4 আনার হিসাব ছাড়ে না, আপনি তার কাছে বলেন যে হাত টাকা কেমনে দিবে? আল্লাহ রাসূল বলতেছেন, ও সাহাবা, তুমি যাও যাও এই চিঠিটা নিয়ে যায় উসমান গনির দিবা। আবার গেছে, যাই দেখতেছে আবার হিসাব চলতেছে, লেগে গেছে। ওই বেটা ঘাম ঝরে গেছে, 4 আনা হিসাব মিলাইতে পারছে না। সে বলতেছে, এখন যদি আমি নবীর কাছে যাই, নবী কিন্তু আবার পাঠাবে, দরকার নাই। নবীর কাছে যাওয়া দরকার না, আমার 2000 টাকাও দরকার নাই। ফাঁকতে একটা গোলকি পাইছে, ওই গোলকিতে রাস্তাতে হাঁটা শুরু করেছেন। দেখতে সামনে আলী দাঁড়ানো। কে দাঁড়ানো? চিঠিটা লিখছে ওকে আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবারা দেখে বলতেছেন, ভাই আপনি তো অনেক টাকা পেয়েছেন, আমাকে কিছু দেন, আমার পরিবারের 3 দিন বলে ওনার আছে খাবার দেই, আপনি কিছু দেন। বলতেছে, আপনি কি আমাকে মস্করা করতেছেন নাকি? আমি আপনারা যার কাছে পাঠিয়েছেন ওই বেটাকে 4 আনার হিসাব ছাড়ে না, আমার 2000 টাকা কেমনে দিবে? বলতেছে, যাও 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 এই চিঠিটা তারে নিয়ে দাও। এরপরে গেল, যাই দেখতেছেন ওই উসমান গনি এবং ক্যাশিয়ার আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছে। বলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। মানে 4 আনার হিসাব মিলে গেছে। বলেন সুবহানাল্লাহ। 4 আনার হিসাব মিলে গেছে। সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ সম্মানিত বলতেছেন, ওই চিঠিটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হাতে দিলেন। হাতে দিয়ে দেখতেছেন 2000 টাকা লেখা, আর নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছেন, ভাই এই চিঠিটা কে দিয়েছেন? বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর চুমা খেয়েছে, আবার জিজ্ঞাসা করেছে, ভাই এই চিঠিটা কে দিয়েছেন? বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আবার চুমা খেয়েছেন। বেটা রাগে গেছে, হাই বেটা বারবার বলতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে, বারবার আমাকে জিজ্ঞেস করে কে দিয়েছে, ওখানে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আবার আমাকে জিজ্ঞেস করে। রাগ করে বলতেছে, দেন আপনি 2000 টাকা লাগবে না, আমার চিঠি দেন। চিঠি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোন গিফটের কাছে আমার পাঠিয়েছেন যে গিফটটা 4 আনার হিসাব ছাড়ে না, আর আমার কেমনে 2000 টাকা দিবেন? বলতে, তুমি কি করছো? কাম চলে আসছে মন খারাপ করে। কিছুক্ষণ পর দেখতেছে ওই ব্যক্তি একটা টাকার বস্তা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কি ব্যাপার, আপনার মাথায় কি আপনার মাথায় কি? বলতেছে, আমার মাথায় হচ্ছে টাকার বস্তা। বলে সুবহানাল্লাহ। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তাকে টাকা দেই এই কারণে আমি নিয়ত করেছিলাম আপনার যে পাঠিয়েছিলেন, আপনি যাকে পাঠিয়েছিলেন আপনার নাম জয়বার বলবে, আমি তয়বার 2000 করে টাকা দান করবো। বলে সুবহানাল্লাহ। আমার নিয়ত ছিল সে যদি 20 বার আপনার নাম বলতো, আমি 20 বার 2000 করে যা লাগে তাই দিব।
সে দুইবার বলে রাগ করে আমার কাছে চলে এসেছে, যেহেতু দুইবার বলেছে আপনার নাম, 2-4,000 টাকা, আর চিঠি যে লিখেছিলেন এই জন্য 2,000, মোট 6,000 টাকার বস্তা আপনার দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ। তাও দেখেন, নবীর নাম শুনলে 2,000 করে দান করে। আর আমরা মসজিদের নাম যদি বলি, মসজিদে দান করেন, মসজিদে সিমেন্ট লাগবে, বাড়ি লাগবে, রড লাগবে, যাই নামাজ নাই, টাইলস নাই, এই নাই সেই নেই, তাহলে কিন্তু আমরা দেই না। ঠিক কিনা বলেন? ঠিক না? মসজিদের কথা বললে আমাদের টাকা বের হয় না, বলছে হুজুর টাকা নাই। আর একটা গানের মজনা করেন, গান বাজনা একটা আয়োজন করেন, যেটা আপনি তার কাছে 20 টাকা চান, সে কিন্তু 50 টাকা দেবে। ঠিক কিনা বলেন? 50 টাকা এই জন্য দেয়। আব্দুর রহমানকে চিনে রাখার দরকার। আব্দুর রহমান 50 টাকা চেয়েছিলাম, দিয়েছে 100 টাকা। তার সিটটা কিন্তু সামনে দিতে হবে। ঠিক কিনা বলেন? আয়োজকদের সকলকে বললো, এই তোমার খেয়াল রাখো, আব্দুর রহমান কিন্তু তাকে চেয়েছিলেন 50 টাকা, দিয়েছে 100 টাকা, তার সিট কিন্তু সামনে দিয়েও। ঠিক কিনা বলেন? যা চায় তার বেশি যায়। আর আমরা যখন মসজিদের কথা বলি তাহলে আমাদের কিপটা হয়ে যায়, আমাদের টাকা বের হয় না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই যে সাহাবারা নবীর নাম শুনলে 2,000 করে টাকা দিয়ে দিত। আল্লাহর কথা শুনলে টাকা দিয়ে দিত। আল্লাহর কথা শুনলে টাকা দিয়ে দিত। এক ব্যক্তি কি করেছিল, এক ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, তোমরা যদি আমার রাস্তায় দান করো আমি ওই দান কবুল করবো। এক ব্যক্তি বলতেছে, আমার তো কোনো খাবার নেই, কিছু না, টাকা নাই, পয়সা নাই, একদিনের খাবার আছে। যে ব্যক্তি একদিনের খাবার থেকে ওই একদিনের খাবার নিয়ে না খেয়ে আল্লাহর রাস্তায় দান করে দিল, ওই ব্যক্তি যেন নতুন করে ইবাদত শুরু করে দেয়। সুবহানাল্লাহ। একদিন খাবার ছিল তার, শুধু সকালবেলা খাবে, দুপুরে খাবার ব্যবস্থা নাই। এমন অবস্থায় ঘোষণা আসছে, আল্লাহ রাসূল বলতেছে, তোমাদেরকে যার কাছে আছে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সেই ব্যক্তি কি করেছে, দান করে দিয়েছে। আল্লাহ রাসূল বলতেছে, তুমি নতুন করে ইবাদত শুরু করে দাও, কারণ তুমি যত গুনাহ করেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা দান করব আল্লাহর ঘরে। যদি আমরা আল্লাহর ঘরে দান করি, যদি গরিব যদি ফকির মিসকিন আসে আমার কাছে কিছু টাকা নিতে, সহযোগিতা করতে, তাহলে আমরা দেবো না না কিপটাম করবো? দেবো না। আমরা অনেক কাজে কিপটাম করে দেই না, টাকা পকেটে আছে কিন্তু দেই না। কি বলে, যান আমাকে মাফ করে। তারা মাফ করবে কেন? আপনি কি তারা ভুল করছে? মাফ চাইতেছে, মাফ চাওয়া যাবে না, মাফ চাইবা যাবে না। কিন্তু আমরা কি করি, আমরা আল্লাহ দরবারে চাই, আমরা কিন্তু মানুষের কাছে বেশি চাই। ঠিক কিনা বলেন? যেমন ঠিক কিনা? একটা ঘটনা শুনবেন, ঘটনায় তো বলতেছে, আমরা তো ঘটনার পাগল। আমি কোন হাদিসের কথা বলি, হুজুর কি শুরু করেছে তাই আজ ঘটনা বলতে হাদিস থেকে বলতেছি, কোনো বাংলা কথা না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা যারা তোমরা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, একমাত্র আল্লাহকে ভয় করো। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করলো, আল্লাহকে ভয় করলে ইবাদত বন্দেগী করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী কবুল করে নিবে। সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কি করব, আমরা বেশি বেশি করে মানুষকে মহব্বত করবো, ভালোবাসবো। আমরা অনেক মানুষ আছি, রাস্তায় যদি হাঁটি, যদি মুরব্বী দেখে, মুরব্বী কিন্তু সালাম দেয় না। ঠিক কিনা বলেন? সালাম দেয় না, আছে না বলেন? দেখা যায় একটা মুরব্বী আসছে, দাড়ি পাতার মুরব্বী, সালাম যদি হয়, সালামটা আমরা দেই না, কিপটা করে, বকিলতা করে। আল্লাহ হাদিসের মধ্যে আছে, বর্ণনা করেছেন, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিল, সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। বাড়িতে যে বলেন, যেটা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিল, সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত হয়ে গেল। আর এক হাদিসের মধ্যে আছে, ইন্না আউওয়ালান নাস বিল্লাহি মান বাদা বিসসালাম। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিল, সেই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল। সুবহানাল্লাহ। বলেন তো, সালাম দিলে কয় নাকি পাওয়া যায়? কয় নাকি? আরো জোরে বলেন। 10 নাকি? 10 নাকি না 90 নাকি? জোরে বলেন। কেউ বলে 10, কেউ বলে 90। যারা 90 তারা হাত উঠায়। 90 নাকি? আচ্ছা, হাত নামায়। এবং 10 নাকি হাত উঠায়? 10 নাকি? সালাম দিলে 10 নাকি হাত উঠায়? এখন কয়েকজন জানে। আলহামদুলিল্লাহ। আমরা সহি হাদিস জানি, আবু দাউদ শরীফের 5195 নম্বর হাদিস। কিতাবের নাম কি বললাম? আবু দাউদ শরীফ।
বলেন কি কিতাবের নাম বললাম? আবু দাউদ শরীফ হাদিস, যেটা কওমি মাদ্রাসায় হাদিসটা পড়ানো হয়, ওই হাদিসের কথা বলতেছি। ওই কিতাবে আপনি যাবেন, যে দেখবেন 5195 নাম্বার হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি সর্বপ্রথম সালাম আল্লাহর কাছে তো প্রিয় হবে, আর সালাম দিলে কত নেকি পাওয়া যাবে? আসসালামু আলাইকুম 10 নেকি, কয় নাকি? 10 নাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 30 নাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাত ওয়া জান্নাত। এ পর্যন্ত কেউ বলে? শিথিল বর্ণনা আছে 5196 নম্বর হাদিসে 40 নাকি, কিন্তু সহি হাদিসটা প্রমাণিত সালাম দিলে 30 নাকি। কয় নাকি? 30 নাকি। কতক্ষণ পর্যন্ত বললে 30 নাকি পাবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যন্ত। শুধু বলে আসসালামু আলাইকুম, তারা কয় নাকি বললাম? 10 নাকি। 90 নাকি কেউ হাদিস দেখাতে পারবেন না। আমিও শুনছি, যখন আমি হাদিসটা পড়লাম তখন বুঝলাম, হাই আমরা তো না বললাম কি 90 নাকি পাওয়া যায়, 90 নাকি পাওয়া যায়। এক জায়গায় মাহফিল করছিলাম, বলতেছেন হুজুর আপনি হাদিসটা ভুল বললেন। কোনটা? সালাম দিলে 90 নাকি, আর আপনি বললেন 10 নাকি। 10 30 বললেন, 10 20 30। আপনি কই পেয়েছেন? আমি বলি আপনি কই পেয়েছেন? আমি আপনার হাদিস দেখাবো, হাদিসের আপনার নাম্বার সব বলে দেবো, আপনি আমার দেখান। আপনি দেখাতে পারেন, আপনাকে 50,000 টাকা দেবো, আর আপনাকে টাকা লাগবে না, আমি আপনার দেখা দেবো। বলতেছেন হুজুর ভুল হয়ে গেছে, এখন মাপ চাইতেছে। আমি তো মানে মানুষেরা শুনছি, আর আমরা মানুষের শুনছি না। আমাদের কেউ প্রশ্ন করে সালাম দিলে কয় নাকি কি বলবো? 10 20 30 সই হাদিস 10 20 30, কিন্তু আমরা কিন্তু সালাম দিই না। হাসরের ময়দানে একটা যখন নেকি কমে যাবে, আমরা কার কাছে পাবো বলে? হাসরের ময়দানে এক ব্যক্তির একটা নেকি কমে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা যাও তোমার বাবার কাছ থেকে তোমার মায়ের কাছ থেকে একটা নেকি নিয়ে আসো। তুমি যদি একটা নেকি নিয়ে আসো রে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দৌড়াইতেছে হাসরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ বসে রয়েছে, দৌড়াইতেছে, বাবার কাছে গেছে, বাবার বলতেছে বাবা আমারে একটা নেকি দাও, একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারছি না। বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুমি আমার সন্তান না। কি বলবো বাবা? তুমি আমার সন্তান না, দুনিয়াতে আমার সন্তান ছিল ঠিক আছে, তুমি আমার সন্তান না। ওই বাচ্চা মায়ের কাছে যাবে, মারে বলবে মা আমার এই একটা দেখি দান। আপনি তো আমাকে 10 মাস 10 দিন পরে ধারণ করেছিলেন, কত কষ্ট করেছিলেন। আমি যখন ভূমিষ্ঠ হই, আমি আপনার 2.5 মাস দুধ খেয়েছি। আবার আপনি যখন আমরা নিয়েছিলেন কোলের মধ্যে ভাত খেতে বসছেন, আমি যখন টয়লেট করেছি, আপনি কি করেছেন? খাবার বাদ দিয়ে আগে আমাকে পরিষ্কার করে তারপর খাবার খেয়েছেন, ঠিক কিনা বলেন? ও মা, আপনি আমাকে অনেক মহব্বত করেছিলেন মা, আমি আপনার কাছে একটা নেকি চাই। আপনি যদি আমাকে একটা নেকি দেন, তাহলে আমি জান্নাত পেয়ে যাব, জান্নাতে চলে যাব। ওই জনম দুঃখিনী মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুমি আমার সন্তান না। সবাই ইয়া নাফসি করবে, কেউ কার এক নেকি দিবে না, ঠিক কিনা বলেন? আজ এক ব্যক্তি বললো ভাই ঠিক আছে আপনি গড়াগড়ি করতেছেন, কান্না করতেছেন, কারণটা কি? বলতেছেন ভাই আমার একটা নেকি কমে গেছে, একটা নেকি পেলে আমি জান্নাতে চলে যাব। আর ওই ব্যক্তি সে বলছে ভাই আমি তো খালি গুনাহ করেছি, শুধু আমার একটাই নেকি, এই একটা নেকি আমি কি করব? এই একটা নেকি আমি তোমার দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দৌড় দিয়ে গেছে, আল্লাহ রাব্বুল বলতেছে ও আমার বান্দা তুমি একটা নেকি কোথায় পেয়েছো? বলতেছে আমার অমুক ভাই দিয়েছে। যাও 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 আমার ওই বান্দারে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল ওই ব্যক্তিকে ডাক দেওয়া হলো, তাকে নিয়ে আসো। তাকে বলতেছে যাও আমি তোমার মাফ করে তোমার জান্নাত দান করবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা নেকি হাসরের ময়দানে দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছেন, ঠিক কিনা? আর আজকে আমরা মুরব্বি দেখলে সালাম দেই না, হাসরের ময়দানে কিন্তু একটা নেকি পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ও উপর বিবেচনা আমার কলিজার টুকরা ভাইরা, আপনাদেরকে বলে যায় আগামী কালকে থেকে নিয়ত করব মুরব্বি দেখলেই সালাম দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ দিব না? ইনশাআল্লাহ। কারা কারা সালাম দিব না হাত দেয়? কারা কারা দেব না? বুঝেন না? দেব তো ইনশাআল্লাহ সবাই। বিশেষ করে বাবারে আর মারে সালাম দেবেন বেশি করে। অনেকে আছে হুজুর কি বলেন, বাবা মারে সালাম দিলে, বাবা মারে সালাম দিলে শরম লাগে। কি লাগে? সালাম দিলে কি লাগে? শরম লাগে না? কিন্তু সালাম দিয়ে আমরা কারা জানেন? মামারে, চাচারে বেশি বেশি দেয়। কারণ কি জানেন? চাচার একটা সুন্দর মেয়ে আছে,
মামার একটা সুন্দরী মেয়ে আছে, সালাম যদি না দেয় মামা তো তার মেয়ের সাথে বিয়াই দিবে না, ঠিক না বলেন? কিন্তু যে বাবা যে জন্ম দুঃখীর মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, যেই বাবা জন্ম দিল তাকে আমার সালাম দিতে শরম লাগে। হায় আফসোস, হায় উপর বিবেচনা। আমার পরিচয় ছোট যুবক ভাইদেরকে বলবো, আপনারা বিশেষ করে বেশি বেশি করে বাবা মার সালাম দেবো তো ইনশাআল্লাহ। আর মুরব্বীকে তো সালাম তো দেবই, কেন মুরব্বী একটা আসছে দাড়ি পাকালা মুরব্বী, আপনি সালাম দিবেন না, এটা কেমন হলো? আপনার স্মরণ লাগা দরকার। আমার চাষার মতো, আমার দাদার মতো, আমার বড় বাবার মতো আসতেছে, আমি সালাম দিন। আপনি যে তাকে সালাম দেন, একটা আপনার জন্য দোয়া করে দেবেন। এই যে দোয়াটা কিনে নেওয়া যায় না, কিনে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আর আমরা সালাম দেবো তো ইনশাআল্লাহ। কেমন সালাম দেবো বলেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই পর্যন্ত দেবেন, 30 নাকি পাই যাবো। আর যদি বলেন আসসালামু আলাইকুম, এতটুকু বললে 10 নাকি, যেহেতু নেকি পাওয়া যাবে, সালাম দেবো না কেন? দেবো তো ইনশাআল্লাহ, সম্মানিত উপস্থিতি, অনেক লম্বাচর কথা হয়ে গেল। শুধু কথা বললে হবে না, আমাদের একটা প্রধান আকর্ষণ আছে না নাই বলেন? আমি তো পরিচিত হতে আসছি, আমি তো তেমন বক্তা কথা বলতো তেমন জানি না। আপনারা কি আমার চিনেন নাকি? চিনেন না? চিনবেন ইনশাআল্লাহ, চিনবেন। আপনাদের তো সন্তান আমি। এই দেখেন, আপনার গ্রামের ছেলেরা কি মাদ্রাসায় পড়ে না, আছে না? ওই সন্তানকে যদি আপনি ভালোবাসেন, মাথায় হাত বুলিয়ে দেন, সে মাদ্রাসা যাচ্ছে আছে খোঁজ খবর রাখে, ওই ছেলে যখন তা আলেম হবে, আপনি যখন মারা যাবেন, আপনার জন্য দোয়া করে কান্না করবে আল্লাহ দরবারে, আল্লাহ আপনার মুখ বান্দা আমার সবসময় খোঁজ খবর নিত, কেমন লেখা পড়তেছে, কোথায় যাইতেছে, কি করতেছে, খোঁজ নিত, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। ওই তলবে এলেম যখন আপনার জন্য দুইখানে হাত বাড়িয়ে দিবে, আল্লাহ রাব্বুল ওই দোয়াটা কবুল করে আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, তলবে এলেম যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা তার পায়ের নিচে পর বিছিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আমার সামনে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন কয় পারা বলেন? যেমন কয় পারা? 30 পারা। কয় পারা? 30 পারা। এই কোরআনের মধ্যে বলেন তো, ওই কোরআনের মধ্যে কয়টি সূরা আছে? কয়টি সূরা? 114টি সূরা আছে। এবং কোরআনের মধ্যে কয়টি রুকু আছে বলেন? কয়টি রুকু? কোরআনের মধ্যে রুকু আছে কত? 40। 540। কয়টি চল্লিশ বলো? 540। মনে থাকবে? 540 রুকু আছে, 114টি সূরা আছে, 30 পারা আছে। আমার অনেকে জানে না, আজকে জানলাম তো ইনশাআল্লাহ। মা বোনেরা জেনেছেন আপনারা সবাই? যে আমাদের কেউ প্রশ্ন করা হয়, এই কোরআন কয় পারা, কি বলবো? যে বলেন, আরে কোরআনের নাম বলতে তো কষ্ট হয়ে গেল, যেটা বলেন কোরআন কয় পারা? কোরআনের আয়াত সংখ্যা কয়টি? আয়াত সংখ্যা 6666টি অথবা 6236টি। এটা মতামত কাছে ইমামদের মতভেদ আছে, কেউ বলতে 6666টি, কেউ বলতে 6236টি। বুঝা গেছে? তো আমাদের যদি কেউ প্রশ্ন করা হয় কোরআনের আয়াত সংখ্যা করে, কি বলবো? 6666টি বলবো ইনশাআল্লাহ, অথবা 6236টি। সম্মানিত আমার প্রিয় ভাইরা, উপর বিবেচনের আমার কলেজের টুকরা ভাই ও বাবাজিরা, আমার কলেজের টুকরা মা বোনেরা, আমার হাতে যে দেখতেছেন মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন কার? যারা বলেন কার? এই কোরআন যে ব্যক্তি পড়বেন, এই কোরআন যে আমল করবে, এই কোরআনকে যে মহাব্বত করবে, এই কোরআন তাকে তিনি জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,